হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে ম্যাথসের পুরো একদম ভয়ঙ্কর ট্রিক্স নিয়ে। যে ট্রিক্সের সাহায্যে না ম্যাথস এক্সাম হলে দেখবে আর অনায়াসে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে না ইউজ সলভ করে আসবে। যদি ট্রিক্সটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আজকের ক্লাসটা যদি কেউ না দেখো, আমি গ্যারান্টি সহ বলবো সে লাইফে অনেক কিছু মিস করবে, এ কনফার্ম। তা চলো এবার দেখো প্রশ্ন নাম্বার 1। দেখো আমাদের কি বলেছে। বলেছে যে যদি এত এর মান খুঁজুন যেখানে এ এর মান এত, বি এর মান এত, সি এর মান এত। আর এই প্রশ্নটা দেখো তোমাদের এসএসসি সিএইচএসএল 2023 এর প্রশ্ন। কিভাবে এই টাইপের প্রশ্ন সলভ করতে পারবে? তোমরা কি ডাইরেক্ট এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এর ফর্মুলা বসাবে? না, এর ফর্মুলা বসাবো না। কি করবো আমরা? জাস্ট চোখ দিয়ে দেখবো আগে ফারকে, আর অ্যান্সার কুইক সেকেন্ডের মধ্যে সলভ করবো। কি করে দেখো না, এদের সর্বত কি দেখো তোমাদের ব্যানারেই প্রথমে বলা হয়েছে যে আজকে তোমাদের ইউনিট ডিজিট এবং ডিজিটাল সামের মাধ্যমে কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে না ম্যাথ বিনা পেন পেপার ছাড়া জাস্ট মজার মধ্যে মুখে মুখে সলভ করতে পারি। তার টেকনিক তোমাদেরকে আজ শেখানো হবে। যারা এই ফর্মুলা ইউজ করে করবে তাদের কি সারাটা দিন লেগে যাবে জাস্ট ওই একটি ফর্মুলার সাহায্যে প্রশ্নটাকে সলভ করতে। তাহলে কিভাবে করবে? যে এর ডিজিটাল সাম তোমরা অ্যাপ্লাই করো। কিভাবে দেখো, 3 3 6, 6 আর 5 কত হচ্ছে আমাদের 11। 11 মানে কত চলে আসবে? বলবে স্যার 2, কারণ 11 বলতে কি 1 যোগ 1 2। তাহলে এখানে ডিজিটাল সাম পেয়েছি 2। এখানে করো 5 আর 2 7 রেখে 8। তাহলে এখানে আমরা কত পেয়ে গেছি? ডিজিটাল সাম 8 পেয়ে গেছি। 8 আর যোগ করলে 9। দেখো তো ডিজিটাল সামে কি 9 মানে কি 0, আর 0 মানে তো আবার কি 9। তাহলে এটাকে আমরা 0 ধরতে পারি। সি এর মান, সি এর মানকে 0 ধরতে পারি। দেখো যদি এর প্রপার ডিটেলস দেখবা যে 9 এর রুলস দিয়ে 9 একটা ইউনিক সংখ্যা, এটা দিয়েও কিন্তু তোমাদের অলরেডি কিন্তু একটি ক্লাস দেওয়া আছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে। তাহলে এখানে আমরা সি এর মান কত পেয়ে গেছি? 0 ধরবো আমরা। সি এর মান কত ধরবো আমরা? 0। তা সি এর মান যদি 0 ধরি, এখানে 0 আছে, তাহলে এখানে সি এর মান তো 0 হবে। তাহলে 0 সাথে এখানে যাই গুণ করে এখানে 0 আসবে। আবার সি এর মান তো 0, 0 এর পাওয়ার 0 মানে কি 0ই চলে আসবে। তার মানে এই পুরোটা কিন্তু আমাদের এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে এর মান কত? বলবে এর মান তো 2, আর 2 এর কিউব রয়েছে, 2 এর কিউব মানে 8 প্লাস বি। বি এর মান কত? বি এর মান হচ্ছে আমাদের 8। তাহলে এখানে 8 এর কিউব কত হয়? বলবে স্যার 8 এর কিউব তো হয় 512। 8 এর কিউব কত হয়? দেখো 8 এর কিউব হয়ে যায় আমাদের 512। তাহলে এর যদি আবার ডিজিটাল সাম বের করে দাও তাহলে কত হবে? 5 আর 3 8, ব্যাস এখানে 8 লেখো। 8 8 16, 16 মানে কত? 16 যদি আবার ডিজিটাল সাম বের করো চলে আসবে কত তোমাদের? 7। তাহলে 6 আর 1 যোগ করলে 7 চলে আসে। তার মানে এই যে 7 চলে এসে, এবার আমরা অপশন চুজ করব, দেখব কোন অপশনটার ডিজিটাল সাম আমাদের 7 আসে, আর যেটা আসবে ওটাই আমাদের কারেক্ট আনসার। চলো দেখো এবার 7 কোনটায় আসে। দেখো আপাতত 9 9 করে যেটা আসবে সেটা আমরা ক্যান্সেল আউট করে দেবো। তাই দেখো 5 আর 4 9 হয়, কেটে দাও। 7 আর 2 9 হয়, কেটে দাও। 4 আর 2 6 রেখে 7। দেখো অপশন এ তে আমরা 7 পেয়ে গেছি। তার মানে আমাদের এই অপশন এ আনসার হতে পারে, বাট আমরা পরের গুলো একটু চেক করে নেব। দেখো এটা হচ্ছে 5 আর 4 9, 3 2 5, 5 আর 2 7, 7 রেখে 8। আমাদের এখানে 8 এসছে, তার মানে অপশন বি আমাদের ক্যান্সেল আউট। এখানে দেখো 5 আর 4 9, 3 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, এর 9 চলে এসছে, ক্যান্সেল আউট করে দাও। কেন ক্যান্সেল আউট করবো? কারণ দরকার কত আমাদের? 7 দরকার না, ডিজিটাল সাম দরকার 7, কিন্তু আছে এখানে 9। তার মানে ক্যান্সেল আউট করো। 5 আর 4 9, 6 আর 3 9, 2 আর 5 7 রেখে 8, এ আমাদের 8 চলে আসছে। মানে 8 আসলে তো হবে না, হতে দরকার কত আমাদের? 7। তার মানে 7 দেখো আমাদের অপশন এতেই রয়েছে। তার মানে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসলো। বলো লাগলো কিনা তুফানি? লাগলো কিনা মজা? হ্যাঁ, তা চলো অবশ্যই কিন্তু বলবো এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে সবার মাঝে, এই ধরনের শানদার ট্রিক্স যাতে সবাই শিখে নিতে পারে। বোঝা গেছে? চলো দেখো এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন সলভ করার আগে একটি কথা তোমাদেরকে বলতে চাই যে রেলওয়ে এক্সামে, খাতায় সবাই নোটস করে রাখবে যে রেলওয়ে এক্সামে নিউ প্যাটার্নের কিছু ম্যাথ কিন্তু এবার ডি গ্রুপে কিন্তু আসবেই আসবে। আর আগামী ক্লাসে কিন্তু তোমাদের ওই নিউ প্যাটার্নের ম্যাথ কিভাবে তোমাদের তাড়াতাড়ি সলভ করবে এবং কি টাইপের ম্যাথ হতে চলেছে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। দরকার কি বললাম, ওই একটি কথা, তোমাদের ভালোবাসা। তোমরা যত খুশি পারবে তোমাদের পরিবারকে বিস্তারিত করবে, ক্রান্তিকারী এনে দেবে, কমেন্টের লাইকে বারিশ বইয়ে দেবে, তবেই কিন্তু মজা আসবে এবং নিউ প্যাটার্নের ম্যাথস তোমরা শিখতে পারবে অভি মজায় মজায়, তাই নয় কি? চলো তাহলে এবার 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন যা এত থেকে বিয়োগ করলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়, তাই না?
8 দ্বারা বলেছে বিভাজ্য হবে। তার মানে কি, এই যে 8 মানে দেখো তো 8 মানে হচ্ছে আমাদের কি 2 এর কিউব হয় 8, 8 মানে 2 এর কিউব, তার মানে 2 গুণ 2 গুণ 2, তিনটে 2 গুণ করলে 8 হয়। তার মানে 8 এর রুলস কি বলে, যে লাস্টের তিনটি সংখ্যা যদি ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটাই কিন্তু আমাদের 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে বলেছে যে এই সংখ্যা থেকে আমরা কত বিয়োগ করব যাতে 8 দিয়ে ভাগ যায়। দেখো তো তোমরা, আমাদের এখানে 326 রয়েছে, 326 রয়েছে, আমরা এখানে লিখতে পারি না যে 320 যোগ 6, তার মানে একেবারে 8 দিয়ে যদি ডিভাইড দিই, 320 তো পুরোপুরি 8 দিয়ে আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, 8 দিয়ে পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তারপরে থাকছে কত আমাদের এক্সট্রা রিমাইন্ডার, কত পড়ে থাকছে 6 পড়ে থাকছে। তার মানে আমাদের ওই 6 কি করতে হবে, এই অপশন থেকে যদি তুমি 6 বাদ দিয়ে দাও, তাহলে যে সংখ্যাটা থাকবে না ওটা কিন্তু বাবা 8 দিয়ে ভাগ যাবেই যাবে, তাই নয় কি? তার মানে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার? বুঝতে কি পারলে সবাই? হ্যাঁ, বুঝতে কি পারলে? ম্যাথস না এইভাবে এক্সাম হলে সলভ করবে, দেখা মাত্রই কয়েক সেকেন্ডে যেন ম্যাথ সলভ হওয়া চাই। বোঝা গেছে? আর যারা এই ক্লাসটা পুরোটা দেখবে না, আমার গ্যারান্টি থাকছে তোমরা সবাই এক্সামে এই টাইপের প্রশ্ন না দেখা মাত্র জাস্ট ধুলের বেগে ইউই সলভ করে আসবে। চলো এবার দেখো 3 নম্বর প্রশ্ন। বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন যেটি এত এ যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি 3, 4, 5 এবং 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তার মানে 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে। ক্ষুদ্রতম কোন সংখ্যাটি? কি করবে তোমরা? কি করবে? এখানে এই যে স্মল বেবি নাম্বার রয়েছে না 9, আর বিগ কে 9, স্মল বেবি তো আমাদের 3 রয়েছে, আর বিগ তো আমাদেরকে 9, তাই না? এটুকু তো সবাই জানো। যারা জানো না, দেখো প্লে লিস্টে দেওয়া আছে ক্লাসে ডিজিটাল সামস, ওখানে যাও একবার দেখে এসো বাবা, মজা তোমার আসতেই হবে, এই তো একদম 100% সহকারে। তার মানে দেখো, তার মানে আমি এই যে সংখ্যাটা 2488 বলেছে এর সাথে কত যোগ করবে যাতে সংখ্যাটা 3, 4, 5, 6 দিয়ে ভাগ যায়। তাহলে তোমরা কি করবে, যে স্মল বেবি নাম্বার নাও না 3, তার মানে এই সংখ্যাটা এখানে যাই হোক না কেন 3 দিয়ে ভাগ যেতে হবে, 3 দিয়ে ভাগ যেতে হবে। ভালো করে কিন্তু কনসেপ্ট আগে বোঝো, কনসেপ্ট যদি তুমি বুঝে যাও না, এই টাইপের প্রশ্ন বাবা তোমাদের কাছে অন্তত কিছু না। হ্যাঁ, তার মানে এখানে আমি যে কোনো একটা মান বসাই না কেন, বসানোর ফলে এখানে যা হবে সংখ্যাটা সেটা আমাদের 3 দিয়ে পুরোপুরি রূপে ভাগ যাবে, 3 দিয়ে পুরোপুরি রূপে ভাগ যাবে। তাহলে বলো, আমরা এখানে 3 এর রুলস অ্যাপ্লাই করি না, যে দেখো তো 8 আর 16, 16 আর 2 18, 18কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, ক্যান্সেল আউট করে দাও। পড়ে থাকছে কত এখানে 4 পড়ে আছে। তাহলে এবার তুমি অপশন চেক করো না, এবার অপশন চেক করবো আমরা। দেখো তো যে এখানে কত 3 আর 4 7, তাহলে যদি আমি এখানে 7 বসাই, 7 আর 4 11 হবে প্রভু, 3 দিয়ে ভাগ যাবে? বলবেন না। তার মানে আমাদের অপশন এ কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল, এ কিন্তু আমাদের হবে না। বি দেখো তো 8 আর দিয়ে কত হয় 10, 10 মানে কত ডিজিটাল সাম 1, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কত হবে 5, 3 দিয়ে ভাগ যায় না, ক্যান্সেল আউট করো। 42, 4 আর দিয়ে 6, 6 4 10, 10 মানে 1 যাবে না। তাহলে চলো 3 2 5, যদি এখানে 5 বসায় 5 আর 4 9 চলে আসবে। তার মানে দেখো 9 যদি আসে তাহলে কিন্তু 3 দিয়ে ডিভাইড যাবে, তার মানে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? বি হবে না। দেখো 8 আর দিয়ে 10, 10 মানে 1, 1 এর সাথে 4 যোগ করলে তো 5 হয়, শুধু 5 কে কি 3 দিয়ে ভাগ যায়? কি বলো, যাবে কি? মোটেও না। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন দেখো তো তোমাদের ম্যাক্সিমাম খুব যদি বেশি হয় 3 সেকেন্ড টাইম লাগার কথা, এর তো বেশি প্রশ্নই আসে না। যারা লজিক জানে না তাদের তো 1 মিনিট, তাই নাকি? তারা হয়তো এটাতে পুরোটা ভাগ দিয়ে দেখবে কত হয়, ওর এলসিএম বের করবে। বাবা অত কায়দা কানুন করার কোনো প্রয়োজন নেই, কারণ যে আমরা সিলেকশন নিতে এসেছি, তাই না? ম্যাথ কত তাড়াতাড়ি আমরা ইউনিক টেকনিকে সলভ করে যেন সিলেকশনটা নিতে পারি, তাই তো? দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, এটা সিজিএল 2022 এর প্রশ্ন। কিভাবে সলভ করবে বলতো দেখি এই প্রশ্নটা, যে দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে কিনা। দেখো যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে না, বলবো অবশ্যই কিন্তু একটি পেয়ারসা কমেন্ট
এবং লাইক কিন্তু অবশ্যই করে দেবে। আর শেয়ার বাবা তোমরা করছো না, শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, যাতে সবাই না এই ধরনের নিউ নিউ ট্রিক্স শিখে নিতে পারে। সম্পূর্ণ ফ্রিতে তোমাদের মাঝে এত সুন্দর শানদার কন্টেন্ট এবং ট্রিক্স নিয়ে আসা হচ্ছে, জাস্ট শুধু একটা লাইক এবং কমেন্টের জন্য। বোঝা গেল? যাই হোক, চলে আসো। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের দেখবে এএলপি এক্সামে অ্যাকুরেট ডেট যত সম্ভব 24/11/2024, হ্যাঁ 24/11/2024 এএলপি এক্সামে কিন্তু একটি প্রশ্ন এসেছিল যে 297 গুণ 303 মানে 303, বলা হচ্ছে যদি এটাকে গুণ করো তাহলে তোমার গুণফলটা কত হবে। তার মানে দেখেছো যে এই টাইপের গুণ কিন্তু অল ওভার সমস্ত এক্সামে কিন্তু একটি এসেই থাকে। কিভাবে করবে? ম্যাক্সিমাম দেখো ক সেকেন্ড টাইম লাগবে বলো দেখি, তোমরা নিজেরাই বলো ক সেকেন্ড টাইম লাগবে। বড় জোর হয়তো 3 সেকেন্ড, এর বেশি টাইম লাগার প্রশ্ন আছে? প্রশ্ন নেই। কিভাবে? হয়তো অনেকে সবাই গুণ করা স্টার্ট করে দিয়েছো যে স্যার আমি 105-এর সাথে 95 গুণ করব, ব্যাস তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার পেয়ে যাব। তাই নয় কি? হ্যাঁ, তাই নয়। তোমরা দেখো অনেকে আবার ভাবছো যে স্যার কি করব আমরা, আর তাহলে এভাবে যদি গুণ না করি, এভাবে গুণ করে গুণের ট্রিক্স অ্যাপ্লাই করব? কিচ্ছু নয়। দেখো কি করবে, ইউনিট ডিজিট গুণ করো না, যে 5×5 কত? 25, 5×5 = 25, তাহলে 25 যদি চলে আসে তার মানে তোমার অপশনে যে সংখ্যাই থাকুক না কেন লাস্টের 2 ডিজিট 25 দিয়ে ভাগ যাবে কিনা? যাবে। তাহলে কোনটা 65-কে যায় 25 দিয়ে? যায় না, ক্যান্সেল আউট করো। 75-কে যায় 25 দিয়ে, কারেক্ট যাচ্ছে। চলো এটা অ্যান্সার তার মানে আমাদের হতে পারে। পরের অপশনটা আমি চেক করব, 35 দিয়ে যাবে না, 81 যাবে না, তার মানে ফাইনালি আমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। বলো তো এবার মজা আসলো কিনা? সম্পূর্ণ নিউ কিছু টেকনিক শিখতে পারলে কিনা? এক্সামে আসলে জাস্ট ধুলোর বেগে সলভ করে আসতে পারবে কিনা? আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই সলভ করে আসতে পারবে। দেখো এটাকে না আর এক রকম ভাবেও করা যায়। কিরকম ভাবে করা যায় চলো এটাও আমরা একটু দেখে নিই। বোঝা গেছে? কারণ দেখা গেল বাই চান্স যদি শেষে দুটো অঙ্ক যদি আমাদের এক থাকে তো কি করব? বসে থাকবো পেন, হ্যাঁ বসে থাকবো না? বসে কেন থাকবে? দেখো কি করবে, দেখো এই যে 95 আর 105 আছে না, 95 আর 105 আছে না, তাহলে দেখো তো আমরা সবচেয়ে বড় সংখ্যা কত? 105। তার মানে আমরা 100 যদি একটা সংখ্যা নিই, 100 থেকে দেখো তো 100 থেকে 5 কম, 100 থেকে 5 কম, 100 থেকে 5 বেশি, তার মানে এটা নিশ্চয়ই আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে আছে। এ তো 100 আর 5 বেশি আছে, তাই 100 স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার করে দাও, ব্যাস আরামসে সলভ করো না। তাহলে এখানে কটা সংখ্যা আছে দেখো, 100 মাথায় স্কয়ার দিয়ে দিলে কত চলে আসবে আমাদের? 10,000 চলে আসবে। ব্যাস এর থেকে 25 বাদ দাও, তাহলে দেখো লাস্ট 2 ডিজিট থেকে 25 যদি বাদ দাও তাহলে শেষে আমাদের কত আসবে? 75 আসতেই হবে। আর 75 তো এবার সি অপশনে রয়েছে, তোমরা চাইলে পুরোটা বিয়োগ করে দেখতে পারো। ক্লিয়ার? এবার বুঝতে কি পারলে সবাই? ক্লিয়ার কি এবার? যে আমরা এই লজিকও করতে পারি, এই লজিকও করলেও তোমাদের আরামসে মিলে যাবে। যে আমাদের এখানে 100 রয়েছে, 100 থেকে যদি দেখো আমি একটু উপরে সলভ করে দিই, হয়তো দু একজনের সমস্যা হতে পারে, এই কারণে চলো আমি উপরে লিখে দিই। দেখো 95 কে আমরা লিখতে পারি না যে 100 মাইনাস 5, আর এখানে ইন্টু চিহ্ন দিয়ে দাও যে 100 প্লাস 5, তার মানে দেখো তো এটা a মাইনাস বি, a প্লাস বি হয়েছে কিনা, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কিনা? আরামসে বলবে হ্যাঁ স্যার। হ্যাঁ, তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নি। পরবর্তী দেখো কি বলেছে, তোমাদের সবার জন্য না রেলওয়ে পুরো ক্রান্তিকারী স্পেশাল ব্যাচ আনা হয়েছে, যেখানে তোমাদের ম্যাথস পুরো বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত টোটাল চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ তোমাদেরকে করানো হবে, যাতে করে না একটি টাইপে তোমাদের মিস করে না থাকে। এই কারণে বলছি এই ব্যাচ পারচেস করে কি হবে, তোমাদের ম্যাথস এবং রিজনিং থেকে টোটাল ভয় ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে শুধু রেল বলে নয়, হয়তো এখানে লেখা আছে রেলওয়ে স্পেশাল ব্যাচ, বাট তুমি যদি ভাবো যে তুমি যদি ম্যাথস এবং রিজনিং যে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ পুরোটা কমপ্লিট করে যাও না, তারপর তুমি যে কোনো এক্সামে বসো আরামসে পাস করতে পারবে কিনা? তাই নয় কি? এই কারণে আমরা যে প্রপার ম্যাথস এবং রিজনিং এই দুটোকে একদম ক্রান্তিকারী রূপে করানো হবে এবং 5G কনসেপ্টের সাহায্য করানো হবে, যাতে করে এক্সাম হলে ম্যাথ দেখা মাত্রই তোমরা সলভ করে আসতে পারো। হ্যাঁ, বুঝতে পারলে?
দেখো এর সাথে আমরা স্ট্যাটিক্সের জিকেটাও ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি। জাস্ট কোর্স ফি কত রাখা হয়েছে তাই না? দেখো কোর্স ফি জাস্ট রাখা হয়েছে সীমিত কয়েকদিনের জন্য, যে 599 তখনই কিন্তু পাবে যখন এই যে কোড দেখতে পাচ্ছ না, ওয়েল FBI 07, এই কোডটা যখন অ্যাপ্লাই করবে তখনই কিন্তু তোমরা এই যে সুবর্ণ সুযোগ 599 এ কোর্সটা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার হয়েছে? যারা অ্যাডমিশন নেবে বলবো এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। তাই বলবো গো ফাস্ট, এই সময়টাকে নষ্ট করো না, কারণ সময়ের কিন্তু ভীষণ মূল্য। জাস্ট 599 পে করে কিন্তু সময় কোনোদিনও কেউ পারচেজ করতে পারবে না, কিন্তু এইটুকু $5 পারচেজ করে যে মূল্যবান তোমাদের দেওয়া হবে 100% তোমাদের সেটুকু কাজে লাগবে। জাস্ট 599 রাখা হয়েছে, যেটা সবার পক্ষে সুইটেবল। বোঝা গেছে? আচ্ছা চলো, এখানে একটা আমরা গুণ এখানে বলেছিলাম, কোথায়? এই যে দেখো এই যে গুণটা, তাহলে এটা আশা করি তোমরা পারবে, যেটা ALP এক্সামে এসছে কবে থেকে 24/11/2024 এই প্রশ্নটা ALP এক্সামে এসেছে। তাহলে এই প্রশ্নটাকে তোমরা সলভ করবে। কি সলভ করে দেখো তো, সংখ্যাগুলো কার কাছাকাছি আমাদের? 300, এটা 300 থেকে 3 বাদ দাও, 300 সাথে 3 যোগ করবো, তার মানে কি চলে আসবে আমাদের? 300 এর স্কোয়ার চলে আসবে। চলো একবারে করেই দেওয়া হোক, তাই না? কি চলে আসবে? 300 বর্গ মাইনাস 3 বর্গ। হ্যাঁ, তাহলে 300 কত হবে? বলবে 3 তো 9 হবে, 3 তো 9 হবে, আর এখানে চলে আসবে কটা জিরো আমাদের? 4টে জিরো, ব্যাস। আর এখানে 9 বসিয়ে দাও, এবার বিয়োগ করো। 899 চলে আসবে, ব্যাস। এটাই চলে আসলো তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তো আরামসে মিলে গেল কিনা, আরামসে মিলে গেল কিনা। দেখো তো 10 থেকে 9 বাদ দিলে 1 হাতে 1, 9 হাতে 1, 9, 1, 9, 9, 9। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে পরবর্তী প্রশ্ন এবার যাওয়া যাক। দেখো এবার 5 নম্বর প্রশ্নে চলে আসো। এই প্রশ্নটাও কিন্তু বলবো RRB গ্রুপ ডি এক্সামে এসেছে, এবং SSC এক্সামও কিন্তু এই প্রশ্নটা সেম টু সেম এসছে। যারা SSC এক্সামে বসেছো আর আশা করি সবাই প্রশ্নটাকে ফেস করেছো। তাহলে কিভাবে করবে দেখো তো, যে সংখ্যাগুলো আমাদের কার কাছাকাছি আছে, সংখ্যাগুলো দেখো তো কার কাছাকাছি আছে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি না যে 10,000 মাইনাস 9 ইন্টু, দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এগুলো লিখে দিচ্ছি, না তো লেখার তো কোনো প্রয়োজনই পড়ে না, কারণ আমরা দেখা মাত্রই বলতে পারি যে এটা আমাদের কত? 10,000 তার হোল স্কোয়ার মাইনাস 9 এর হোল স্কোয়ার আসবে, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে। তাহলে কি করবে এবার? কি করবে দেখো তো, এখানে যে এখানে আমাদের 4টে জিরো আছে, স্কোয়ার করলে তো 8টা জিরো হবে, আর এখানে 1, তার মানে 9টা কি আছে আমাদের? অঙ্ক সংখ্যা আছে। এখানে আমাদের 9টা অঙ্ক সংখ্যা আছে, আর এখানে একটা অঙ্ক সংখ্যা। 9টা অঙ্ক সংখ্যা থেকে একটা অঙ্ক সংখ্যা যদি বাদ দাও, তার মানে আমাদের 8টি অঙ্ক সংখ্যা চলে আসবে। 8টা অঙ্ক কোথায় আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8টা আছে। আচ্ছা সবগুলো 9 9 তো আসবে না, একে ক্যান্সেল আউট করে দাও, তাই নয় কি? আচ্ছা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই 7টা আছে। তাহলে বি আর ডি কিন্তু আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে উত্তর হয় আমাদের অপশন এ হবে, না হলে সি হবে। তাহলে কিভাবে এবার সলভ করতে পারো দেখো, তাহলে সলভ কিভাবে করবে, তাই নয় কি? দেখো তার মানে এখানে 8টা জিরো আর 1, 8টা জিরো মানে 1 লিখে 8টা জিরো, তারপরে যদি 9 এর স্কয়ার কত? 81, 9 এর স্কয়ার কত? 81, তার মানে লাস্ট 2 ডিজিট 19 আসতে হবে। লাস্ট 2 ডিজিট এটা 19 আছে, এটা 19 আছে, তারপরে কি হবে? 19 আছে, তারপরে সব 9 9 চলে আসবে। 9 9 দেখো অপশন সিতেই রয়েছে, মানে এখানে তো আমাদের 1 আসবে না, কিন্তু এই কারণে অপশন এটা ক্যান্সেল আউট। দেখো তোমরা বিয়োগ না করেও জাস্ট কি উপস্থিত বুদ্ধি, জাস্ট মাইন্ডটা ইউ লাগাও, আর এই টাইপের প্রশ্ন না এক্সাম বসে তাড়াতাড়ি সলভ করে এসো। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে এই প্রশ্নটা দেখো। দেখো রেলওয়ে এক্সামেও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামে কিন্তু আসবে, এটুক শিওর। বোঝা গেল? বলেছে দেখো যে এর মান কত, দেখা মাত্রই না এই টাইপের প্রশ্ন তোমাদের সলভ হওয়া চাই, যে এক্সামে তোমরা দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে ইউই সলভ করে আসবে। কি করে দেখো, 529কে 23 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে আমাদের কত আসবে? এখানে বলবে 529কে 23 দিয়ে ভাগ করলে স্যার আমাদের 23ই আসে।
23ই আসে। আর 23-এর যদি এখানে ডিজিটাল সাম বের করো চলে আসবে কত? বলবে 5 চলে আসবে। কত আসবে এখানে? 5। 23-এর ডিজিটাল সাম বের করলে 3 আর 2 যোগ করলে 5 চলে আসবে। তাহলে এখানে 5 লেখো। এখানে কি হবে দেখো তো, 6 রাখে 7, তাহলে 7 হয়েছে। মাইনাস এখানে করো 4 আর 3 7 রাখে 8, ব্যাস 8 বসিয়ে দাও। এবার 5 7 35, 5 7 35, আর 35-এর তো যে ডিজিটাল সাম বের করো চলে আসবে কত? 8। তার মানে এটা 8 হয়ে গেল পুরোটা। 8 মাইনাস 8 মানে কত? 0। আর 0 বেচারা পেয়ারা সা অপশন এতেই রয়েছে, দেখো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? বুঝতে কি পারলে বলো সবাই কমেন্টে, কিন্তু অবশ্যই সবাই জানাবে। হ্যাঁ স্যার ক্লিয়ার ক্লিয়ার, বেশ মজা এসে গেল আজ। হ্যাঁ চলো তাহলে দেখো প্রশ্ন নম্বর 7। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। দেখো তোমরা যদি চাও তো প্রশ্ন মুখে মুখে সলভ করতে পারো, কিন্তু তোমাদের টেকনিকটা কি, আরো ফাস্ট কিভাবে তোমরা সলভ করতে পারো সেটা তো জানা প্রয়োজন, তাই নাকি? চলো দেখো এখানে আমরা দেখে বুঝতে পারছি আমাদের 5 হবে, কারণ 19 থেকে 14 যদি বাদ দিই তাহলে -5 হবে, কারণ আমাদের 19 বড়। তাহলে এখানে কত দেখো 4 8 32, 32, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 32 যোগ 5 কত চলে এসছে? 37। তার মানে এই পুরোটাকে করে আমরা কত পেয়ে গেছি? বলবে 37 পেয়ে গেছি। তাহলে এবার এখানে ভাগের কাজটা আগে। 72-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 72-কে 4 দিয়ে ভাগ করলে আসবে আমাদের 18। তার মানে 18 গুণ 37, 18 গুণ 37 মানে দেখো 18 গুণ 37, দেখো তো তাহলে 37-এর সাথে যদি আমি 18 গুণ করি, আর 18-কে কেউ আমরা এইভাবে ভেঙে নিতে পারি না যে 3 গুণ 6, 3 6 18। তাহলে দেখো 37 এবং 3 একটি ইউনিক সংখ্যা, মাইন্ডে রাখবে কিন্তু এগুলো। হ্যাঁ, কারণ এই তিনটে গুণ করলে সবসময় আমাদের 111 আসে, 111 এর সাথে 6 গুণ করলে তাহলে 666 চলে আসবে, যেটা আমাদের অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ চলে আসবে কারেক্ট অ্যান্সার। ওটা দেখা মাত্রই তোমরা সলভ করে আসতে পারবে। বুঝতে পারলে? দেখো আর একটা টেকনিকও খাটাতে পারো, যে আমরা আর একটা টেকনিক কিরকম খাটাতে পারি, দেখো কিরকম আর একটা টেকনিক এখানে ব্যবহার করতে পারি সেটাও দেখে নাও। যেমন ধরো এখানে আমরা 72-কে যদি 4 দিয়ে ভাগ করি আমরা জানি 18 পাবো, আর 18-র মধ্যে আমাদের ইউনিক সংখ্যা 9 রয়েছে, কারণ 9 দুগুণ 18। তাহলে 9-এর সাথে আমরা যাই গুণ করি না কেন আমাদের গুণফলে ডিজিটাল সাম 9ই আসবে। তাহলে এবার অপশন চেক করো, 9 দেখো এ 9 আসবে না, এ 9 আসবে না, এটা আমাদের 9 আসবে, এটাও আমাদের 9 আসবে। তাহলে দুটোর মধ্যে কোনটা আনসার নেব? তবে অবভিয়াসলি আমাদের এত বড় সংখ্যা তো অন্তত আসবে না, তাই না? তো চলো অপশন এই করে দাও। এভাবেও তোমরা ইউনিক টেকনিকের মাধ্যমে সলভ করতে পারো, বাট প্রপার ছোট প্রশ্ন নরমালি করে ফেলাটাই বেটার। চলো 8 নম্বর প্রশ্ন দেখো, তাবাহি প্রশ্ন। বাবা আপকামিং যারা বসছো এক্সামে, রেলওয়ে, এই টাইপের প্রশ্ন কিন্তু একটি থাকবেই থাকবে। আর 1 মার্কস তোমরা আশা করি পকেটের মধ্যে নিয়ে নেবে বিনা টেনশন ছাড়া, বিনা পেন পেপার ছাড়া তাই নাকি? দেখো কিভাবে গুণ করবে। 1093 ইউটিউবে না প্রথম এই যে শর্ট টেকনিক তোমাদেরকে বলা হচ্ছে, এখনো পর্যন্ত মনে হয় না যে কেউ করিয়েছে। তাই বলবো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি প্যারাসা কমেন্ট এবং লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। বোঝা গেছে? চলো দেখো তাহলে কি বলেছে এখানে 1093 সেম সংখ্যা গুণ, তাহলে এটাকে কি আমরা একবারে এর বর্গ দিয়ে দিতে পারি কিনা? বর্গ দিয়ে দিতে পারি কিনা? তাহলে বর্গ যদি দিয়ে দিই তাহলে বলো তো এখানে দেখো, তাহলে এখানে কি করব আমরা ডিজিটাল সাম প্রয়োগ করব, যে এখানে ডিজিটাল সামে আমাদের 9 যদি থাকে 9কে আমরা কাউন্টিং করব না, তাহলে থাকবে কত? বলবে 3 আর 1 4 হবে, 3 আর 1 4 হবে, 4 এর বর্গ 16, 16 ডিজিটাল সাম কত? বলবে স্যার 7, 16 ডিজিটাল সাম 7। তাহলে এবার আমরা অপশনে চেক করব যে কোন অপশনটায় আমাদের 7 আসে। চলো দেখা যাক। 9 এসে কাটো, 9 এসে কেটে দাও, তাহলে 6 4 10, 10 আর 4 14, 14 15 16, 16 এসছে, তার 16 যদি যোগ করো চলে আসবে কত? 7, ডিজিটাল সাম 7 পেয়ে গেছি। তার মানে অপশন এ আমাদের হতে পারে, কারণ আমরা এখনো 3টে অপশন চেক করিনি, তাই চেক করে একবার দেখে নিই। চলো তাহলে 8 রাখে 9 কাটো, 6 8 9 কাটো, 4 রাখে 5 এসছে ক্যান্সেল আউট, কারণ আমাদের দরকার 7, 9 কাটো, 6 আর 3 9 কাটো, 3 4 12,
12 বলতে 3, তাহলে আমাদের 7 দরকার, কাটো। 8 আর 1 9, 8 আর 1 9, 4 2 6 আছে 10, 10 বলতে 1 ডিজিটাল সাম, তাহলে ওটাও অপশন ডিও আমাদের ক্যান্সেল আউট করে দাও। আর এটা দেখো তোমাদের এনটিপিসি 2016 সালের প্রশ্ন। মজা লাগলো কিনা এবার একটু বলবে, মজা কি পেলে কিনা বলো, বলো এবার ক্রান্তিকারী আসলো কিনা। এই কারণে বলবো তুফানি এনে দেবে কিন্তু আজ, যতটা পারবে চ্যানেলে তোমাদের লিঙ্কটাকে আজকের ক্লাসটাকে না হিউজ মাত্রায় ছড়িয়ে দাও। তোমাদের কমেন্টে বারিশ যেন বোয়া চাই, লাইক অন্তত তোমাদের কাছে আমি 1K আশা করছি। সবাই লাইক কিন্তু অবশ্যই করে দেবে, তবেই কিন্তু নেক্সট ডে বলেছি না যে রেলওয়ে এক্সামে নিউ প্যাটার্নের কি টাইপের প্রশ্ন দিতে পারে, কিরকম ভাবনা চিন্তা রয়েছে না, যে এই টাইপের প্রশ্ন দেবো, ক্যালকুলেটিভ হাই ক্যালকুলেটিভ দেবো, ছেলে মেয়েরা পারবে না, টাইম নষ্ট করবে। ওই ট্রিক্স তোমাদেরকে শেখাবো। আপকামিং যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নও শেখাবো, এবং 5G কনসেপ্টে, কারণ এফবিআই মানে জানো যেখানে ম্যাথ না ইউই সলভ করানো হয়। 9 নম্বর প্রশ্ন দেখো এবার, 9 নম্বর প্রশ্ন দেখো কিভাবে সলভ করবে, তাই নয় কি? দেখো চলো, দেখো এখানে যদি আমরা করি ডিজিটাল সাম 5 রাখে বলবে স্যার 6, 4 রাখে বলবে স্যার 5, 5 6 গুণ করলে 30, তাহলে 30 30 ক্যান্সেল আউট হয়ে গেল। আরে মুশকিল, 3 এর বর্গ 9, তাহলে 9 থাকলে ক্যান্সেল আউট, 7 রাখে 8, তার মানে কি দরকার আমাদের 8 দরকার ডিজিটাল সাম। 4 আছে 9 ক্যান্সেল আউট 1 পড়ে আছে, হবে না। 6 6 12 আর 2 12 আর 2 বলবে 14 হবে, 14 বলতে 5 ক্যান্সেল আউট, কারণ আমাদের দরকার 8। 4 আর 2 6 রেখে 7, 7 হলো হবে না, ক্যান্সেল আউট। 6 আর 2 8, 8 চলে এসে ভেরিফাই, অপশন ডি কারেক্ট আনসার। অপশন ডি কারেক্ট আনসার। আর এই সিম্পলিফিকেশন থেকে খাতায় লিখে রাখো, 100% গ্যারান্টি দেবো যে তোমাদের সিম্পলিফিকেশন থেকে এই টাইপের সরল এক্সামে না এসে কখনোই থাকতে পারে না, এবং 100% আসবে। আর এই সিম্পলিফিকেশন যদি তোমরা ভয়ঙ্কর টেকনিকের মাধ্যমে শিখতে চাও, কমান্ডের কিন্তু 22 বইয়ে দিতে হবে, তুফানি এনে দিতে হবে। তোমাদের তুফানির উপর ডিপেন্ড করে কিন্তু সিম্পলিফিকেশনের পুরো খতরনাক ট্রিক্স নিয়ে আসবো, যে ট্রিক্সের সাহায্যে না সিম্পলিফিকেশন দেখবে আর কয়েক সেকেন্ডে সলভ করবে। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে এবার দেখো 18 না 10 দাগের প্রশ্ন দেখো। এবার 10 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 10 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, সলভ কি করবে। এসএসসি সিএসএসএল 2023 পুরো গরমা গরম প্রশ্ন, পুরো গরমা গরম প্রশ্ন দেখা মাত্র অভি 1 থেকে 2 সেকেন্ডে সলভ। कैसे স্যার এও ভি সম্ভব? আরে কিভাবে সলভ করবে দেখো তো। 8 রাখে কত হয়? 9 হয়। 8 রাখে ডিজিটাল সাম ইউজ করো না, কত হয়? 9 হয়। আর 9 এর সাথে 9 এমন একটি ইউনিক সংখ্যা যে 9 এর সাথে তুমি যে কোনো সংখ্যায় গুণ করো না কেন, গুণফলের ডিজিটাল সাম আবার 9ই আসবে। কি করে স্যার? দেখো না, এই নাও 9 এর সাথে যদি আমি 26 গুণ করি তাহলে কত হয়? 6 9 54 4 হাতে 5 9 2 18 5 23, গুণফল কত এসছে? বলবে স্যার 234। তাহলে এদের এবার ডিজিটাল সাম বের করো না, যে 4 আর 3 7 আর 2 9, দেখো তো আবার সেই 9 এসছে, 9 এসছে। তাহলে 9 যদি চলে আসে তাহলে আমরা কি করব? প্রশ্ন কি সলভ করব? প্রশ্ন সলভ করবে না, কারণ তোমাদেরকে যে টেকনিক শেখানো হবে না কেউ শেখাবে না। এ পুরো একদম খতরনাক ট্রিক্স, জাদুই ট্রিক্স। কি দেখো এখানে যেহেতু আমরা 9 পেয়ে গেছি, তাহলে এখানে আমাদের সংখ্যা যাই থাকুক না কেন আমাদের করার দরকার নেই। আর এই 100% গ্যারান্টি দেবো, আজ পর্যন্ত তোমরা এরকম ট্রিক্স দেখোনি যে সিম্পলিফিকেশন ওভি কয়েক সেকেন্ডে সলভ করা যায়, তা ভাই এনে দেবে। চলো 9 দিকে আসে, 8 রেখে 9, 2 পড়ে আছে, কাটো। 5 আর 3 8 চলে এসছে, আমাদের 9 কাটো, 2 2 4 কাটো, 6 আর 3 9, অপশন ডি রাইট আনসার। বোঝা গেছে? জাস্ট কি করে বলতে এই প্রশ্ন দেখবে, জাস্ট মাউসটাকে নিয়ে না দেখবি চারটে অপশন কোথায় আছে, অপশন দেখবি আর ক্লিক করবে। বুঝতে পারলে? এইভাবে ম্যাথ সলভ করো। ম্যাথে 25 25 না আরামসে রিল্যাক্সে পাবে, सीना টান করকে বাড়ি আসবে, বলেছেন নকরি লাগ গিয়া আজ। হ্যাঁ দেখো 11 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। এটাও দেখো সিএসএসএল 2022 এর প্রশ্ন। যারা রেলওয়ে ডি গ্রুপ বসবে, বারবার বলছি এই টাইপের প্রশ্ন কিন্তু একটি থাকবে। দেখো এবার প্রশ্ন কিভাবে সলভ করা যায় স্যার একটু বলুন। তার মানে এই দুটোকে আমরা যোগ করব, যোগ করে ওকে চটকে ওর বর্গ করব। চটকান বলতে দুটোকে যোগ করে যা হবে
তার বর্গ করব, করে এইগুলোর আবার সুন্দর কারুকার্য করব, আনসার স্যার মিলে যাবে, ঘন্টা, তোমার সিলেকশন গেল বগে। কিভাবে করবে দেখো না, 9 এসছে ক্যান্সেল আউট করে দাও, 9 এসছে এখানে ক্যান্সেল আউট করে দাও, 7 আর দিয়ে এই 7 আর 5 বলবে স্যার 7 আর 5 12, 12 বলতে 3, 12 বলতে 3, এখানে 3 দিয়ে 5, এবার করো না, 5 হয়েছে, 5 আর 3 যোগ হলে কত হয় 8, এবার 8 এর বর্গ কত, বলবে স্যার 8 এর বর্গ তো 64, 64 বলতে স্যার কত, 64 বলতে 6 আর 4, 6 আর 4 যোগ করলে 1 হবে, তার মানে 1, বাহ, তার মানে এই পুরোটা করে তোমরা 1 পেয়ে গেছো। চলো এখানে 1 লিখে দাও, মাইনাস দাও, এই নাও 7 2 14, 14 একক ঘরের সংখ্যা 4, 4 এর সাথে 4 গুণ করো 16, 16 একক ঘরের সংখ্যা বলবে 6, সবগুলো ইউনিট ডিজিট নিয়ে নিলাম, সবগুলোর ইউনিট ডিজিট নিয়ে নিলাম। তাহলে দেখো কত হচ্ছে, বলে 6 থেকে যদি 1 বাদ দিয়ে দাও চলে আসবে কত, বলবে স্যার 5 চলে আসবে, -5 আসবে। আর যদি -5 আসে তাহলে কি করবে, এই -5 10 এর সাথে -5 কে তোমরা অ্যাড করে দেবে, তাহলে কত আসবে 10 - 5 = 5। তার মানে তোমার যে উত্তরটা হবে তার সবার শেষে কি থাকতে হবে, 5 থাকতে হবে। দেখো তো 5 কোথায় আছে, অপশন ডি, ব্যাস অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট অ্যান্সার। অঙ্ক করার না কিছু টেকনিক রয়েছে, আর ওই টেকনিক যদি তোমরা ধরে নিতে পারো না, অঙ্ক করে বাবা তোমাদের মজা লাগবে। পাশের জন দেখে বলবে এ কি, এতে তুফানি এনে গেল, তুফানি চলে আসলো। আর যারা বলবো যে রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো, দেখো শুধু রেলওয়ে স্পেশাল বলাটা, রেলওয়ে তো স্পেশাল থাকছে যেহেতু সামনে সবার রেলওয়ে এক্সাম রয়েছে, কিন্তু এখানে আমরা কি ম্যাথস এবং রিজনিং প্রপার চ্যাপ্টার ওয়াইজ পুরো টাইপ ওয়াইজ হাত ধরে ধরে পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, মানে 0 থেকে হিরো লেভেল পর্যন্ত টোটাল কমপ্লিট করানো হবে। এই সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি যাও, গো ফাস্ট, দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যাও, তাড়াতাড়ি 599 কোর্সটিতে সুবর্ণ সুযোগটাকে গ্রহণ করে নাও। ক্লিয়ার হয়েছে? আর এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ দেখবা, টেলিগ্রাম চ্যানেলও থাকবে, টেলিগ্রাম চ্যানেলে ওখানে অ্যাড হয়ে সমস্ত পিডিএফটাকে প্র্যাকটিস করে নেবে। আর সাথে ফেসবুক পেজটাও থাকবে, ওটাও কিন্তু অবশ্যই ফলো করো, লাইক করো এবং কমেন্ট করো আর শেয়ার করে দিও। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ক্লাসটা আজকে তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবো না। জয় হিন্দ।